আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেউ ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালে কোনো রান্নাবান্না করিনি, দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম ডিমের তরকারি, নিরামিষ, শাক ভাজা আর সোনার জন্য পটল ভাজা। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম স্নান দান করে, তার জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তারপর কি করেছি না করেছি ঘুমিয়ে পড়েছিলাম। দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘরে একটাও বোতলে জল ছিল না, ড্রাম থেকে জল ভরছিলাম সব। মার ঘরে জল ভরে দিলাম, আমার ঘরে বোতলে জল ভরলাম, সব জল টল ভরছিলাম। দেখো কতগুলো বোতলে জল ভরলাম। প্রতিদিন জল ভরতে হয়, কারণ গরমকাল, এখন জলটাও বেশি খাওয়া হয়। তারপর দেখো আমার ঘরে চলে এসেছিলাম। দু তিন দিন ধরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর ভাঁজ করাই হয় না। সংসারে কাজ, ফসল এসেছে, টুকটাক কাজ করতে হয় ফসলের ওইখানে, তার জন্য আর ভাঁজ করার টাইম পাচ্ছি না। কাজ বাজ করে আর এনার্জি পাচ্ছিলাম না আর কি, তার জন্য আর ভাঁজ করাও হয়নি। দেখো আজকে ভেবেছি যে ভাঁজ করেই ফেলবো, তাই ভাঁজ করতে বসে পড়েছি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিভাবে ভাঁজ করি। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমরা জামা কাপড় কীভাবে ভাঁজ করো। আমি তো বিছানার উপর রেখে নিয়ে ভাঁজ করি। দেখো দিয়ে তোমাদের আবার টুকি দিচ্ছে, বলছে তুই জামা কাপড় ভাঁজ করছিস? আমি বলছি হ্যাঁ। তারপর জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এখন বিছানা জামা কাপড় সব গুছিয়ে ফেলেছি। এখন সব আলনায় বা আলমারিতে যেগুলো রাখার সেগুলো রেখে দেবো। তারপর ঘরের মধ্যে ধুলো ঢুকে গেছিলো, সেই সব বিকেলে আবার ঝাড় দিয়েছিলাম। ধুলো, এত ধুলো, প্রতিদিন 2-3 বেলা করে ঝাড় দিয়েও মনে হয় ধুলো আটকে রাখা যায় না, এত পরিমাণে ধুলো হয়ে যায় ঘরটা। তার জন্য দেখো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখো তোমরা আমার ঘরের মেঝেতে একটা ফুল এঁকেছি আমি ফেব্রিক দিয়ে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, বা এইসব দিন সারতে আমার খুব ভালো লাগে। দেখো তারপর বর ফোন করেছিল। বর সারাদিন আজকে ফোন করতে পারেনি, একটা জায়গায় ঘুরতে গেছিলো, তাই ভিডিও কল করে বলছিল যে আমি এখানে ঘুরতে গেছিলাম। তাই বরের সাথে কথা বলছিলাম, আর বলছিল যে বারান্দায় কে কে আছে। তাই বোনটা এসেছিলো বিকেলবেলাতে, তাই বোনদের দেখাচ্ছিলাম। তারপর দুষ্টুমি শুরু হয়ে গেছে, গামলার মধ্যে উঠে বসে পড়েছে, বলছে আমি এখান থেকে নামবো না কিছুতেই, তাই বলছে। আর দেখো দুই বোন আবার ছাদে উঠে পড়েছে আমাদের পাশের বাড়িতে। আর মেঘ করেছে, এত সুন্দর লাগছে সত্যি। ঝড়ের থেকে, ঝড় আসার আগের মুহূর্তটাই প্রকৃতির সৌন্দর্য, আর গ্রামের প্রকৃতি তো আরোই সুন্দর শহরের থেকে। দেখো দিদিভাই আটা ছাকছে। তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে বস্তার মধ্যে আটা কেন, গম ভাঙাতে নিয়ে গেছিলো, সে তার জন্যই বস্তার মধ্যে আটা, এখনও ছাকা হয়নি, ড্রামের মধ্যে রাখা হয়নি। দেখো আটা ছাকা প্রায় হয়ে গেছে। আর আমি ওই ঘরেই ঠাকুর আমাদের, সন্ধ্যা দিতে এসেছিলাম আমি। তারপর দেখো এই যে কাস্তাল নিয়ে কেমন করছে, বলছে তুমি সন্ধ্যা দেবে। ও এত পাকা পাকা কথা বলে সারাদিনে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই মনে হয় মুখ হাত পা একটু বন্ধ দেয়। মুখটা তো বন্ধ থাকে, ঘুমানোর সময় হাত পাও সারাদিন অনর্গল কথা বলে যাবে, হেঁটে যাবে, তখন একটু শান্তি পায়ও। দেখো সব ধূপকাঠি বের করছে। আমি বলছি তুমি দুষ্টুমি করছো? বলছে না আমি দুষ্টুমি করছি না। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, এখন মশার ভিতরে বসে পড়েছি, প্রচণ্ড মশা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।